বারাসাতের দিকে খুব বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে সবার মাথায় প্রথম চলে আসে খিচুড়ি কিংবা তেলে ভাজা জাতীয় কিছু। যেহেতু সন্ধ্যাবেলার দিকে, তাই খিচুড়ি বানালাম না, তেলে ভাজা খেতেই সবাই ইচ্ছা করলো। তো সবার আবদারে চলে আসলাম তেলে ভাজা বানাতে। আর তেলে ভাজা বলতে পেঁয়াজই করলাম। আমি কিন্তু এখানে বেসন ইউজ করিনি, বেসন আমার কাছে ছিল না। শাশুড়ির কাছ থেকে একটু চালের গুঁড়ো নিয়ে এসে গরম গরম তেলে ভাজা বানাতে শুরু করে দিলাম। আর এই দেখো, বেশ কয়েকটাই বানাচ্ছি, কারণ সবাই মিলে বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা ঘরে বসে পেঁয়াজি এনজয় করব। আর বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে তোমাদের দেখাবো তার উপায় নেই, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো গরম গরম তেলে ভাজা বানিয়ে ফেলছি। আর এই ভাজাগুলোকে আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি, লেগে লেগে গেছে। আমার ভাজা প্রায় শেষের দিকে, সব হয়েই গেছে। এগুলো তুলে নিলেই ব্যাস, গরম গরম সবাইকে সার্ভ করে দেবো। সাথে একটু মুড়ি মেখে নেবো। বৃষ্টির দিন আর তেলে ভাজা আর সাথে মুড়ি, আর কি চাই বলো। আর আমি যখনই কোনো কিছু তেলে ভাজি, ভালোভাবে এইভাবে তেলটা ছেঁকে নিই। তেলটা ছেঁকে না নিলে কি হয়, গায়ের সাথে ওই তেলে লেগে থাকে, আমার ঠিক ভালো লাগে না। মনে হয় যে খুব বেশি তেল খাওয়া হয়ে গেল। তো আমি একটু তেলটা ভালো করে ছেঁকেই নিই, এমনভাবেই ছাঁকি যে গায়ে তেল না লেগেই থাকে না বলতে গেলে। তাই দেখো, অনেকগুলোই হয়েছে বেশ। আমি, বর, ছেলে, মেয়ে, ছেলে খায় না, মেয়ে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে খাবো। বর একটু বেরোবে বলছিল, তাই আমি একটু গরম গরম খাইয়ে দিলাম। গরম একটু খেতে গিয়ে ভালোই হয়েছে বলছে। তো যাই হোক, বর ভালো বলছে, আর সবাই খাক, দেখি সবাই কেমন কি বলে। আর সাথে যে বললাম মুড়ি মাখিয়ে নেবো, তো একটু লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম। চলো, টাটা।